প্রকল্পের কাজ শুরু হয় ৫২৪ কোটি ২৫ লাখ টাকায়। বছর দেড়েক পর তা ৩৭ কোটি ৫ লাখ টাকা বাড়িয়ে করা হয় ৫৬১ কোটি ৩০ লাখ টাকা। সেখানেও থামল না ব্যয় বাড়ানোর বিষয়টি। এবার পূর্তকাজ ও ইলেকট্রোমেকানিক্যাল মিলে আরও কম বেশি ১০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ানো হচ্ছে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার প্রকল্পের ব্যয়। অভিযোগ রয়েছে, ভেরিফিকেশনের নামে এমন অর্থ বাড়ানো সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান ডিকন কিউ ডিজাইনের মধ্যে অর্থ ভাগাভাগির আয়োজন ছাড়া আর কিছুই নয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ কাজটি ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। সূত্র বলছে, প্রকল্পটি অনুমোদন পায় ২০২১ সালের মে মাসে, যেখানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৫২৪ কোটি ২৫ লাখ টাকা। পরে ২০২২-২৩ অর্থবছরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৫৬১ কোটি ৩০ লাখ টাকা করা হয়। বর্তমানে আবার দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে পূর্ত কাজে আরও ৬০ কোটি টাকার মতো ব্যয় বাড়িয়ে তা ৬২০ কোটি ৮৮ লাখ টাকা করা হচ্ছে। সে সঙ্গে ইলেকট্রোমেকানিক্যালে আরও কম বেশি ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে। আর এই ব্যয় বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে প্রকল্পের মেয়াদও। ২০২১ সালের প্রকল্প ২০২৪ সালে সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা ২০২৭ সালের ডিসেম্বরে গিয়ে ঠেকেছে। আর নির্মাণ কাজ চলায় লাইব্রেরির পাঠ কার্যক্রম স্থানান্তর করা হয়েছে রমনা এলাকায় আইবি ভবনের ১২ তলায়, যেখানে সীমিত পরিসরে সেবা চালু রাখা হলেও মাসে ভাড়া বাবদ ব্যয় হচ্ছে প্রায় ১৬ লাখ টাকা। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অতিরিক্ত ৬ লাখ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে স্থায়ী ভবন না থাকায় প্রতি মাসে ২২ লাখ টাকার বেশি ব্যয় হচ্ছে। এসব বিষয়ে প্রকল্পের কাজের সঙ্গে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিয়াজ মোহাম্মদ তানবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আর প্রকল্পটির পূর্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মাসুদ রানাও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যান। সুমগ্ন সৌর, নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।